আমরা দণ্ডকলস শাক তুলছি। এগুলো বেশি নেওয়া যায় না, অল্প এক তিনটের জন্য বাকি হলে ভালো লাগে না। পুরো না তোর মা কাছে খুব নালটা। ঠিক আছে, তাহলে এবার লাফা নিচ্ছি না। দণ্ডকলসটা যেটা তুলে নিয়ে আসলাম সেটা ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ দিয়ে ভালো করে চটকে নেব। এই যে তিতা জলটা বের হলো সেটাকে ফেলে দিয়ে শুধু শাকটাকে আমরা কুচি কুচি করে কেটে নিব। আবার ভালো করে আবার ধুয়ে নিব ফ্রেশ জলে। দেখুন কত জল বেরোলো। আবার ফ্রেশ জল দিয়ে আবার একবার ধুয়ে নিব। আর এটা কুচি কুচি করে আমরা কেটে নিব। ভালো করে কুচি কুচি করে কাটা হয়ে গেল। এর মধ্যে বেগুন দিব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডালের বড়ি ভেজে নিব। এই ডালের বড়িটা নিজে হাতে তৈরি করা। সামান্য পরিমাণে জিরা সম্বার দিয়ে দিব। এই তেলেই দিয়ে দিব বেগুন। পরিমাণ মতন হলুদ, মতন লবণ দিয়ে দিব। অনেকেই অনেক রকম শুক্তো খেয়েছেন, আজকে একটি নতুন ধরনের শুক্তো রেসিপি আপনাদের সামনে হাজির করছি। আজকের রেসিপি হলো দণ্ডকলসের শুক্তো। দণ্ডকলস, বেগুন এবং ডালের বড়ি দিয়ে আমরা তৈরি করব শুক্তো। এখন দিয়ে দিব দণ্ডকলস। এটা এখন একটু ভেজে নিব। হালকা ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিব। এখন জল দিয়ে দিব, সামান্য পরিমাণে জল দিয়ে দিব। ঢেকে দিব। এদিকে আমরা কুল ভেঙে হলুদ লবণ মেখে শুকা দিয়েছি। অন্য কোনো দিন আবার এই কুলের আচারের একটা রেসিপি দেখাবো।
দেখিনি এখন কি পরিস্থিতি হয়েছে। কেউ কেউ আছে শুক্তোতে লঙ্কা দিয়ে দেয়, কিন্তু শুক্তোতে লঙ্কা দিতে নেই, এই কারণে আমরা লঙ্কা দিচ্ছি না। এর মধ্যে আমরা দিয়ে দিব আদা বাটা, পরে দিব। এটা হালকা হালকা করে ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দিব ভাজা ডালের বড়ি। এখন দণ্ডকলসের শুক্তোর মধ্যে দিয়ে দিব আদা বাটা। এখন পুরোপুরো হয়নি, এখন পুরাপুরি হয়নি। এটা যখন জলটা শুকিয়ে যাবে তখন আমরা এটাকে নামাবো। এই হলো আমাদের দণ্ডকলসের শুক্তো। নিয়ে নিব দণ্ডকলসের শুক্তো, নিয়ে নিব বেগুন ভাজা ও মাছ ভাজা।